হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আজকে আমরা আমাদের যে লাস্ট ভিডিও ছিল কার্ডিওভাস্কুলার সিস্টেম, সেই কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে এসএলএসটির বায়োলজি এবং লাইফ সায়েন্স রিলেটেড যে ভিডিওগুলো আমি বানাচ্ছি তোমাদের জন্য, সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা সময় মতো পেতে পারো। ওকে, তো শুরু করা যাক তাহলে। আমাদের প্রথম প্রশ্ন আছে, একদমই ইজি, হৃদস্পন্দন পরিবহনের পথ অর্থাৎ ইম্পালস জেনারেশন। আমরা আমাদের লাস্ট ভিডিওতে ইম্পালস জেনারেশন কীভাবে হয় ডায়াগ্রাম দিয়ে সেগুলো আমরা বুঝিয়েছি। তো সেখানে আমরা দেখেছিলাম যে সাইনোএট্রিয়াল নোড বা এসএ নোড, যেটাকে বলা হচ্ছে এসএএন থেকে এভিএন থেকে পার্কিনজি তন্তু, তারপর হিজের বান্ডিল, অপশন এ। অপশন বি বলছে সাইনোএট্রিয়াল নোড, অরিকিউলো ভেন্ট্রিকুলার নোড, হিজের বান্ডিল, পার্কিনজি তন্তু। অপশন সি এভিএন এসএএন হিজের বান্ডিল পার্কিনজি তন্তু, এভিএন এসএএন পার্কিনজি তন্তু হিজের বান্ডিল। তো আমরা একদমই মনে আছে আমাদের এই হার্ট ছিল, হার্টের এখানে এসএ নোড, এখানে এভি নোড, এসএ নোড থেকে এভি নোড থেকে হিজের বান্ডিল, দিয়ে হিজের বান্ডিলগুলো এইভাবে প্রবাহিত হলো, লাস্টে পার্কিনজি তন্তু। তাহলে আমাদের রাইট অপশন কী হবে? এসএ নোড, এভি নোড, হিজের বান্ডিল, পার্কিনজি তন্তু। রাইট অপশন হবে বি। আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? বি। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। 2 নম্বর প্রশ্ন বলছে, যে কপাটিকা বন্ধের ফলে ডাব শব্দটি শোনা যায়, মানে সেকেন্ড হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড হচ্ছে লাভ, সেকেন্ড হার্ট সাউন্ড হচ্ছে ডাব। আমরা জানি কার্ডিয়াক সাইকেল যখন আমরা পড়ছিলাম তখন দেখেছিলাম যে নিলয় সংকোচন এবং প্রসারণ, এই দুটো ইভেন্টের মধ্যে আমার ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড শোনা যায়। অলিন্দের সংকোচন এবং প্রসারণের সাথে আমাদের হার্ট সাউন্ডগুলো রিলেটেড না। তো নিলয়ের সংকোচনের কালে আমাদের প্রথম হার্ট সাউন্ডটা শোনা যায়, নিলয়ের প্রসারণ কালে আমাদের সেকেন্ড হার্ট সাউন্ড শোনা যায়। নিলয়ের প্রসারণ কালে কী হয়? অলিন্দ থেকে নিলয়ের রক্তগুলো ফিরে আসে, মানে অলিন্দ থেকে রক্ত, ডান অলিন্দ থেকে দূষিত রক্ত ডান নিলয়ে যায়, অন্যদিকে বাম অলিন্দ থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয়ে যায়। এই সময় অলিন্দ থেকে রক্ত নিলয়ে আসে এবং নিলয়গুলো ফিল আপ হয় ডিউরিং ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। তো যখন অলিন্দ থেকে রক্তগুলো নিলয়ে আসে তখন আবার আমাদের যে ধমনীগুলো রয়েছে, বিশেষ করে মহাধমনী এবং ফুসফুসে ধমনী, সেখান থেকে রক্তগুলো নিচের দিকে ব্যাক করে আসতে চায়। বাট সেখান থেকে যদি রক্তগুলো নিচের দিকে ব্যাক করে আসে তাহলে কার্যকারী প্রবাহটা হবে না। সেই জন্য সেই ধমনীগুলোর মধ্যে থাকা অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়। সুতরাং অর্ধচন্দ্রাকার কপাটিকা বন্ধ হওয়ার জন্য আমরা দ্বিতীয় হার্ট সাউন্ড বা ডাব শুনতে পারি। তাহলে আমাদের রাইট অপশন হয়ে যাবে অপশন এ। অপশনগুলো ছিল অর্ধচন্দ্রাকার কপাটিকা, দ্বিপত্র, ত্রিপত্র এবং থিবেসিয়ান কপাটিকা। আমাদের রাইট অপশন হয়ে যাবে অপশন এ, অর্ধচন্দ্রাকার কপাটিকা। নেক্সট বলছে, একজন ব্যক্তির প্রতি মিনিটে হৃদস্পন্দন হার 72 বার, নর্মাল 70 থেকে 72 বার, এবং হৃদউৎপাদের পরিমাণ 5200 ml হবে এটা। ওকে, ব্যক্তির ঘাত পরিমাণ কত? আমরা যখন কার্ডিয়াক আউটপুট পড়ছিলাম লাস্ট ভিডিওতে, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়ালস টু আমার হার্ট রেট, কতক্ষণ হার্ট বিট হচ্ছে পার মিনিট, এবং আমার যে স্ট্রোক ভলিউম সেটা। তো স্ট্রোক ভলিউমের পরিমাণ সেখানে আমরা দেখেছিলাম 70 ml। তো রাইট অপশন এখানে হয়ে যাবে একজন ব্যক্তির প্রতি মিনিটে হৃদস্পন্দন হার 72 বার এবং হৃদ উৎপাদের পরিমাণটা আমার দিয়ে দিয়েছে 5250 ml। এবং তাহলে ঘাত পরিমাণ কত? ঘাত পরিমাণ হয়ে যাবে অপশন ডি, 70 ml। নাও কোশ্চেন নাম্বার 4 বলছে, হৃদস্পন্দনের উপর প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুর প্রভাব হলো। আমরা জানি যে হৃদস্পন্দনকে কন্ট্রোল করছে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমের দুটো পার্ট, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক ইনক্রিজ করে হার্ট রেটকে, ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়, অন্যদিকে প্যারাসিম্প্যাথেটিক হার্ট রেটকে কমিয়ে দেয় এবং আমার যে ব্লাড প্রেশার সেটাকেও রিডিউস করে দেয়। তো রাইট অপশন এখানে কী কী রয়েছে আমরা দেখব। প্রথম অপশন হচ্ছে হৃদস্পন্দনের হার বাড়ায়, দ্বিতীয় অপশন হৃদস্পন্দনের হার কমায়, হৃদস্পন্দন তো শুরু করে হবে না, কোনো প্রভাব নেই, এটাও হবে না। তাহলে আমাদের রাইট অপশন হয়ে যাবে বি, হৃদস্পন্দন হার কমায়। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলছে, ইসিজি এর টি তরঙ্গ কিসের পরিচায়ক? ইসিজি আমরা পড়েছিলাম, ইসিজির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পি ওয়েভ, কিউ ওয়েভ, আর ওয়েভ, এস এবং লাস্টে টি ওয়েভ, পি কিউ আর এস টি। তো লাস্ট টি ওয়েভ আমাদের 3টা ওয়েভ ছিল, একটা পি ওয়েভ, একটা কিউ আর এস ওয়েভ আর একটা টি ওয়েভ। টি ওয়েভ ছিল ভেন্ট্রিকুলার ডায়াস্টোল বা রিপোলারাইজেশনকে নির্দেশ করে। পি ওয়েভ ছিল অ্যাট্রিয়াল সিস্টোল বা অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএস ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আর টি হচ্ছিল ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, অর্থাৎ নিলয়ের প্রসারণ দশাকে নির্দেশ করে। তো এখানে অপশন কী আছে? স্পন্দন এসএ নোড থেকে উৎপন্ন হয়েছে, এটা হবে না। টি তরঙ্গ স্পন্দন এসএ নোড থেকে উৎপন্ন হয়েছে, সেটা আমার এখানে রিফ্লেক্ট করে না ইসিজিতে। নিলয়ের প্রসারণকে নির্দেশ করে। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন যেটা বললাম, তাহলে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন মানে হচ্ছে নিলয়ের প্রসারণ। নিলয়ের সংকোচন সেটা তো কিউআরএস দ্বারা নির্ধারিত হয়, কোনোটি নয়, এটা তো হবে না। তাহলে রাইট অপশন হয়ে যাবে বি, নিলয়ের প্রসারণকে নির্দেশ করে। নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলছে, ক্যারোটিড ধমনী সাধারণত রক্ত পরিবহন করে।
কোথায় পরিবহন করে? বিশুদ্ধ রক্তকে মস্তিষ্কে পাঠায়, অশুদ্ধ রক্তকে, অশুদ্ধ বলতে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে বৃক্কে পাঠায়, বিশুদ্ধ রক্তকে হাতে পায়ে পাঠায়, অশুদ্ধ রক্তকে যকৃতে পাঠায়। ক্যারোটিড ধমনী আমরা স্ট্রাকচারটা করেছিলাম যখন হৃৎপিণ্ড থেকে মহাধমনী বেরোচ্ছিল, সেই মহাধমনী একটা আর্চ বা ধনুকের মতো স্ট্রাকচার করে, যেটাকে অ্যাওর্টিক আর্চ বলে। সেই অ্যাওর্টিক আর্চ থেকে উপরের দিকে দুই দিক থেকে দুটো আমাদের ঘাড়ের উপর দিয়ে ব্রেনের মধ্যে যায়, ঠিক আছে, বক্ষদেশ হয়ে ঘাড় হয়ে ব্রেনের মধ্যে যায় যে ধমনী, তাকে আমরা বলি ক্যারোটিড ধমনী। তো ক্যারোটিড ধমনী কোথায় ব্লাড সাপ্লাই করে? ব্রেন। এটা আমরা মাথায় রাখবো। তো রাইট অপশন হয়ে যাবে অপশন এ, বিশুদ্ধ রক্তকে, অক্সিজেনেটেড ব্লাডকে মহাধমনী থেকে ক্যারোটিড ধমনী মস্তিষ্কে প্রেরণ করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 বলছে কোনটি ইসিজি দ্বারা ধরা পড়ে না? কপাটিকার সংক্রান্ত ত্রুটি, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, অ্যারিথমিয়া এবং হার্ট ব্লক। হার্ট ব্লক ধরা পড়ে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এটাও ধরা পড়ে, অ্যারিথমিয়াও ধরা পড়ে। যেটা ধরা পড়ে সেটা হচ্ছে কপাটিকাগুলো, মানে অর্ধচন্দ্রাকার কপাটিকা, ত্রিপত্র, দ্বিপত্র কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা, থিবেশিয়ান কপাটিকা, এই কপাটিকাগুলো কিন্তু আমার ধরা পড়ে না। আচ্ছা, তাহলে কপাটিকা সংক্রান্ত ত্রুটি এটা হয়ে যাবে রাইট অপশন আমাদের, যেটা ইসিজিতে ধরা পড়ে না। আচ্ছা, আমাদের কপাটিকাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে বাম অলিন্দ, বাম নিলয় সংযোগস্থলে দ্বিপত্র কপাটিকা, যেটাকে বাইকাসপিড ভাল্ব বা মিট্রাল ভাল্ব বলে। ডান অলিন্দ, ডান নিলয় সংযোগস্থলে ত্রিপত্র কপাটিকা থাকে। আচ্ছা, আমাদের যে ফুসফুসের ধমনী এবং মহাধমনীর মধ্যে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে। আমাদের নিম্ন মহাশিরার মধ্যে ইউস্টেশিয়ান কপাটিকা থাকে। এবং করোনারি সাইনাস, যেটা করোনারি সাইনাস কি জিনিস প্রশ্ন আসতে পারে? করোনারি সাইনাস হচ্ছে সেই শিরা যে কিনা হার্ট থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে হার্টেরই রাইট অরিকল বা ডান অলিন্দে ডিপোজিট করে, সেটা কি বলছে? করোনারি সাইনাস। তো করোনারি সাইনাসে যেটা রয়েছে ওপেনিং এর সময় সেটা হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। ওকে, তো ওই প্রশ্নটা আছেও বোধহয় আমাদের। নেক্সট চলে আসি। আচ্ছা, হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত স্নায়ুর নাম কি? হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত স্নায়ু আমরা দেখেছি হৃৎপিণ্ডের যে অ্যাওর্টিক আর্চ, সেইখানে কিন্তু আমার ভেগাস স্নায়ু সংযুক্ত আছে। সেখানে কে সংযুক্ত আছে? ভেগাস। আমাদের এখানে ট্রাইজেমিনাল, অক্লিমোটর, ট্রক্লিয়ার, ভেগাস, এরা প্রত্যেকেই 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভস, 12 জোড়া করোটিড স্নায়ুর উদাহরণগুলো দেওয়া আছে এখানে। তো রাইট অপশন হয়ে যাবে আমাদের ভেগাস নার্ভ। আমরা যখন কার্ডিয়াক সাইকেল বা হার্ট অ্যাক্টিভিটির যে রেগুলেশন পড়ছিলাম, সেখানে দেখেছিলাম যে ভেগাস নার্ভের ইনারভেশনটা হার্ট থেকে আমার কোথায় চলে যাচ্ছে? না, মেডুলা অবলঙ্গাটা চলে যাচ্ছে, যেটা আমার হার্টবিটটাকে কন্ট্রোল করতে সাহায্য করছে। এছাড়াও কিছু হেরিংসের নার্ভ রয়েছে, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভও রয়েছে। তো গ্লসোফেরিঞ্জিয়াল থাকলে আমরা সেখানে কিছু কনফিউশন হতো। তো যেহেতু গ্লসোফেরিঞ্জিয়াল নেই, তো এখানে আমাদের এবং থাকবেই বা কেন, গ্লসোফেরিঞ্জিয়াল তো আমার মেডুলা অবলঙ্গা থেকে বেরোচ্ছিল, হার্ট থেকে তো বেরোয়নি। হৃৎপিণ্ডের সঙ্গে কানেক্টেড হয়ে আছে কোনটা? সেটা হচ্ছে ভেগাস। যেটা কি? ভেগাস। রাইট অপশন হয়ে যাবে ভেগাস নার্ভ, দশম করোটিড স্নায়ু আমরা জানি। আচ্ছা, 9 নম্বর বলছে করোনারি সাইনাসে কোন কপাটিকা উন্মুক্ত হয়? একটু আগেই আলোচনা করলাম। করোনারি সাইনাসে আমার থিবেশিয়ান কপাটিকা। নিম্ন মহাশিরা ইউস্টেশিয়ান কপাটিকা। ওকে, আচ্ছা, নাম্বার 10 বলছে প্রাণীদের রক্ত সংবহন আবিষ্কার করেন কি? অ্যারিস্টটল? নিশ্চয়ই না। ডারউইন? না। মেলয়? না। হার্ভে? উইলিয়াম হার্ভে ব্লাড সার্কুলেশনটা কিন্তু ফার্স্ট ডিসকভার করেছিলেন প্রাণীদের মধ্যে। তো আমাদের রাইট অপশন হয়ে যাবে ডি, হার্ভে বা উইলিয়াম হার্ভে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন বলছে মানবদেহের হৃদচক্রের সময়কাল কত? একদম আমরা প্রথমেই কার্ডিয়াক সাইকেল পড়ার সময় জেনেছি 0.8, 0.5, 8.0 সেকেন্ড, 0.08 সেকেন্ড। রাইট অপশন হচ্ছে 0.8 সেকেন্ড। এটা 60 দিয়ে গুণ করলে পরে পার মিনিটে আমার 72 বার হার্টবিট করে। ওকে, নাও কার্ডিয়াক আউটপুট সাধারণত নির্ধারিত করে স্ট্রোক ভলিউম দ্বারা, হৃদস্পন্দন দ্বারা, A+B দুটোই রক্ত পরিবহন। তাহলে স্ট্রোক ভলিউম তো কার্ডিয়াক আউটপুট করে, আমরা একটু আগেই বললাম যে স্ট্রোক ভলিউমের মানটা ইম্পর্টেন্ট এবং হৃদস্পন্দনের হারটাও ইম্পর্টেন্ট। তাহলে স্ট্রোক ভলিউম প্লাস হৃদস্পন্দন অর্থাৎ A+B দুটোই হবে। তাহলে রাইট অপশন হয়ে যাবে সি। ওকে, তো এইখান থেকে আমরা কিছু প্রশ্ন আলোচনা করলাম। তোমাদের মাথায় যদি আরও কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে, যে আরও কিছু যদি প্রশ্ন লাগে তো আমি চেষ্টা করব যাতে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে আরও কিছু এমসিকিউ তোমাদেরকে প্রোভাইড করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা যে বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন সেটা সম্পর্কে আলোচনা করব। থ্যাংক ইউ।